ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে ২৮ বছর বয়সী বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ভারতীয় হাই কমিশনারকে তলবের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়। এ সময় নির্মম এই হত্যার বিষয়ে কেন ভারতের হাই কমিশনারকে তলব করে জবাব চাওয়া হলো না সে বিষয়েও প্রশ্ন তোলেন তারা। শুক্রবার সকালে বেঙ্গালুরুর রামমূর্তি নগরের কেলকেরে লেকের কাছে ২৮ বছর বয়সী বাংলাদেশি নাগরিক নাজমার মরদেহ উদ্ধার করে ভারতের পুলিশ। আমরা এখন ভারতের বিপক্ষে কথা বলতে জানি, ভারতকে ছাড়া চলতে জানি, ভারতকে ছাড়া আমরা চলবো এবং ভারতের এইসব অপকর্মের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকবো। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাংলাদেশের বিপক্ষে কিছু করতে গেলে আপনারা আর ফ্যাসিস্টের মতো সুযোগ পাবেন না। তাই আমরা বাংলাদেশ থেকে বলতে চাই, দ্রুত সময়ে ধর্ষণ এবং হত্যার বিচার করেন, ফেলানি সহ যত ধরনের নৃশংস হত্যাকাণ্ড হয়েছে সবগুলো বিচার করেন। বাংলাদেশের প্রতি যদি কোনো আগ্রাসনমূলক চালানো হয়, কোনো ধরনের আধিপত্যবাদী আগ্রাসন চালানো হয়, এই বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে খুনি হাসিনাকে উৎখাত করেছে, ঠিক সেইভাবে দিল্লি না ঢাকা স্লোগান দিতে দিতে বর্ডারে বাংলাদেশের ভারত চলে যাবে।